ওই দেখ মিতু, ফুচকা চাচা আজও এসেছি। আজ আমি বাড়ি থেকে টাকা এনেছি। যদি না খাস তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। কিন্তু মা তো বলেছে বাইরের খাবার না খেতে। আরে ছাড় তো, মায়েরা তো কত কথাই বলে। বাড়ি থেকে ফুচকা না খেলে কি আমাদের বাড়িতে ফুচকা বানিয়ে দিবে? এটা অবশ্য ঠিক কথা বলেছিস। তাহলে চল, এক প্লেট খেয়েই আসি। ওই দেখুন ওস্তাদ, দুটো মেয়ে এদিকেই আসছে, মনে হয় ফুচকা খাবে। এ বাবা, আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। তুই এদিকটা সামলা, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। সে কি ওস্তাদ, ওই বাথরুমে তো পানির ব্যবস্থা নেই। আরে ছাড় তো, পেটে মোচড় দিলে পানির খেয়াল রাখা লাগে না, পানি ছাড়াই কাজ সেরে আসবো। কি যে বলেন না ওস্তাদ, যান যান, তাড়াতাড়ি আসুন, আমি দেখি ওরা কি চায়। এ কি, ফুচকা চাচা কোথায়? কেন খুকি, তোমরা কি খাবে? আমাকে বলো, আমি তো আছি। না, আমরা তোমার কাছে খাবো না। ফুচকা চাচার হাতের ফুচকা বেশি স্বাদ। সে কোথায় তাই বলো। কি হয়েছে মামনিরা, কি চাই তোমাদের? এই তো ফুচকা চাচা, আমাদের তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা দাও দেখি। হ্যাঁ চাচা, আমারটাতে টক বেশি দিবে কিন্তু। এখন না ওস্তাদ, আপনার হাতে নাকি বেশি স্বাদ, আমার হাতে খেতেই চাচ্ছে না। তাই নাকি? আচ্ছা বেশ, আমি এখনই 2 প্লেট ফুচকা বানিয়ে দিচ্ছি। সালাম তার নোংরা হাত দিয়ে ফুচকা বানাতে লাগলো। কি স্বাদ, ঠিক যেন অমৃত। কিরিমিত, তাই না? হ্যাঁ, কিন্তু টকটা কেমন নোংরা। এ কি বলছো মামনি? ও তো তেঁতুলের গুঁড়ো, ওগুলো নোংরা না। আমার খাবারের নোংরা থাকতেই পারে না। এই তো কেবলই হাত দিয়ে আসলাম। কিরে কাদের, তাই না? মানে, হ্যাঁ হ্যাঁ। ধর, তোর যত আজগুবি কথা, না খেলে আমাকে দি। তুলি মিতুর প্লেট কেড়ে নিয়ে ফুচকা খেতে লাগলো। আরে আরে, এত ফুচকা খাস না, তোর অসুখ হবে। আমাকে জ্ঞান দিতে আসিস না তো। এই নাও চাচা, তোমার ফুনি মিতু। এবার চল, না হলে আবার তোর মা তোকে বকবে। সত্যি ওস্তাদ, আপনি আসলে একটা জিনিস। দেখলি তো আমার হাতের কি কামাল। হাত ধুয়ে আসলে কি আর এত স্বাদ হতো? মা, মা কোথায় গেলি? আরে তুলি, কি হয়েছে তোর? ব্যাগটা ওখানে ফেলে দিলি কেন? মা, আমার পেটটা কেমন ব্যথা করছে। মনে হচ্ছে ব্যথাতে আমি মরেই যাব। সে কি, হঠাৎ এমন পেট ব্যথা হলো কেন? বাইরে কিছু খেয়েছিস নাকি? না না মা, বাইরে আবার কি খাবো? বাইরে কিচ্ছু খাইনি। আচ্ছা, তাহলে যা, ঘরে গিয়ে শুয়ে থাক, দেখবি আরাম লাগবে। বাবা, তুমি এসেছো? মাই দেখো, বাবা চলে এসেছে। হ্যাঁ মা, আজকে খুব ভালো বিক্রি হয়েছে। সকাল সকাল সব ফুচকা শেষ হয়ে গেছে। যা একটু আছে ওটুকু আর বিক্রি করার মতো না। তাহলে ওই ফুচকাগুলো আমাকে দাও। কতদিন হয়ে গেল ফুচকা খাই না। না মা, খবরদার এগুলোতে হাত দিবি না। এগুলো হলো নোংরা জিনিস, এগুলো খেলে তোর পেট খারাপ হবে। কিন্তু তুমি তো স্কুলের বাইরে সবার কাছে ফুচকা বিক্রি করো, তাতে কিছু হয় না? ওরা কি আর আমার আপন? ওদের কিছু হলে আমার কি? তোমাকে কতবার বলেছি পাপের ব্যবসা তুমি বন্ধ করো। যে জিনিস নিজের মেয়েকে খাওয়াতে পারো না, সেই জিনিস তুমি অন্য মানুষকে খাওয়াবে? আহা গেন্নে, তুমি সে একই কথা আবার শুরু করলে। পাপের ব্যবসা বলছো কাকে? জানো না এই ব্যবসার টাকাতে আমাদের পেট চলে? কেন, দুনিয়ায় কি আর কোনো ব্যবসা নেই? যে ব্যবসা মানুষের জীবন নিয়ে নেয়, সেই ব্যবসা কেন করবে বলো তো? ধুর বাবা, বাড়িতে একটু শান্তি নেই। এর চেয়ে বাইরেই ভালো ছিলাম, যত সব জ্ঞান দিতে আসছে। তারলাম রাগ করে ঘরে চলে যায়। ওদিকে নোংরা ফুচকা খেয়ে তুলি আরো অসুস্থ হয়ে পড়ে। ওরে বাবা, মরে গেলাম। তুলির বাবা, মেয়ের অবস্থা তো ভালো না। মা, কেন তুই ওই পচা ফুচকা খেতে গেলি? এই দিয়ে গ্রামে কতগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে গেল, অথচ ওই সালামের বুদ্ধি হলো না। তুমি কেঁদো না,
কাঁদবো না তো কি করব? মেয়েটার জ্বর তো বেড়েই চলেছে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! ওই তো ডাক্তার সাহেব এসেছেন। দেখুন না ডাক্তার সাহেব, আমার মেয়েটা কি বাঁচবে না? কই দেখি তুলি মা, তোমার জিভটা বের করো তো। মা, আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না। এ তো খুব খারাপ অবস্থা। এ আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমার মেয়ে কি তাহলে বাঁচবে না? মা তুলি, কথা বল মা, কথা বল। কেঁদো না তুলির মা, ও আর নেই, তোমাদের ছেড়েও বহুদূর চলে গেছে। এ আপনি কি বলছেন ডাক্তার সাহেব? এ আমার কি সর্বনাশ হলো! আমি এখন কাকে নিয়ে বাঁচবো? ওই শয়তান সালামের ফুসকা খেয়ে আমার মেয়ে মরেছে, ওকে আমি ছাড়বো না। সালাম, এই সালাম, বাইরে আয়, বাইরে আয় বলছি। কি সজল ভাই, চেঁচাচ্ছ কেন? ওরে পাজি, তোর ফুসকা খেয়ে আমার মেয়ে মরেছে, তোকে আমি ছাড়বো না। এইসব যাতা বলছো? আমার ফুসকা কি একা তোমার মেয়ে খেয়েছে? কতজনই তো খেয়েছে। ওই, আর কারো তো কিছু হয়নি। পাজি, আরো তো কত প্রাণ চলে গেছে, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আরে, মামার বাড়ির আবদার নাকি? কে কোথায় আছো? পাগলটাকে ধরো। আরে আরে, করো কি সজল মিয়া? আরে আরে, করো কি সজল মিয়া? ছেড়ে দেন চাচা, ওর কারণে আমার মেয়ে মরেছে, আজ আমি ওকে। আরে পাগলের মতো করো না, শান্ত হও। মেয়ে যখন চলে গেছে, এসব করে কি লাভ? চলো বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যান, যত সব পাগলের কারখানা। গ্রামের লোকেরা সজলকে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তুলি রাতটা শাকচুনি হয়ে সজলের বাড়ির উঠোনের তেঁতুল গাছে উপস্থিত হয়। এ আমার কি হলো? শেষে কিনা লোভে পড়ে ওই নোংরা ফুচকা খেয়ে আমি মরে শাকচুনি হয়ে গেলাম। এখন আমি কি করব? শান্ত হও সজল মিয়া, পাগল হলে নাকি? শুধু শুধু সালাম মিয়াকে দোষ দিয়ে কি হবে? আপনারা জানেন না চাচা, ও নোংরা ভাবে ফুচকা বিক্রি করে। ওকে বারবার ছেড়ে দিলে ও গ্রামের আরো বাচ্চাদের মেরে ফেলবে। আরে রাখো তো তোমার পাগলামি। ফুচকাকে গ্রামে শুধু তোমার মেয়ে খেয়েছে, আরো তো কত মানুষই খায়। কই, তাদের তো কিছু হয় না। ঠিক ঠিক, শুধু শুধু একটা মানুষকে মিথ্যা অপবাদ দিও না। শান্ত হও, আপনারা চলুন সবাই। সবাই চলে গেলে সজল বারান্দায় বসে কাঁদতে থাকে। আমার মেয়েটা কোথায় চলে গেল? আমি অসহায় বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না। কেঁদো না, সবই আমাদের কপাল। চলো ঘরে চলো। আহারে, আমার মৃত্যুর কারণে আমার বাবা মা কত কষ্ট পাচ্ছে, অথচ ওই ফুচকা চাচা সালাম আনন্দে ঘুরে বেড়াচ্ছে। না না, তা তো হতে দেওয়া যাবে না। ওকে এবার একটা শাস্তি পেতেই হবে, আর আমিই দেবো ওকে সেই শাস্তি। পরদিন সকালে সালাম আর কাদের তাদের ফুচকার ভ্যান নিয়ে স্কুলের সামনে যায়। বলিস কি রে কাদের, আমাদের এখানে আরেকটা ফুচকার দোকান লেগেছে? কারে তো সাহস! হ্যাঁ ওস্তাদ, তার বলছে কি? ওই দেখুন, ওখানে তো দাঁড়িয়ে আছে। আরে, ফুচকা বিক্রি করছে একটা মেয়ে। হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখছি। ওই মেয়ে যদি এখানে ফুচকা বেচে, তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাটে উঠবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। যে করেই হোক, ওই মেয়ের ফুচকার ব্যবসা আমার বন্ধ করতে হবে। গরম গরম টাটকা তাজা ফুচকা খেলেই হবে রাজা। এসো তবে ছুটে এসো, ফুচকা খেলে এসে বসো। আরে বাস, এখানে আবার নতুন ফুচকা এসেছে। চল রাজু, ফুচকা খেয়ে আসি। না শিমুল, আমি ফুচকা খাবো না। সে কি, কেন? শুনিস নি, ফুচকা খেয়ে নাকি ওই পাড়ার তুলি মারা গেছে, তাই মা আমাকে বলে যে ফুচকা না খেতে। আরে দূর, ওসব মিথ্যে কথা। ফুচকা খেলে কি কেউ আবার মরে? চল চল। আচ্ছা বাবা, তুই না খেলে দাঁড়িয়ে থাকিস, আমি একাই খাবো। এসো এসো, ফুচকা খাবে এসো। তোমাকে তো আগে এখানে দেখিনি, তুমি নতুন এসেছো বুঝি? আরে, ওটা তোমার হাতে কি?
এটাকে গ্লাভস বলে। আমার হাতে নোংরা যাতে ফুচকাতে না লেগে যায় তাই এটা পরে আমি ফুচকা বিক্রি করি। তাই নাকি? এটা তো নতুন দেখছি। কই, সালাম চাচা তো এসব পরে না। তার ফুচকাতে তো অনেক স্বাদ। হ্যাঁ, তাই তো তার স্বাদের ফুচকা খেয়ে কত মানুষ অসুস্থ হলো, মরে গেল। কি বললে? না না, কিছু না। একবার খেয়ে দেখো আমার ফুচকা, ভালো না লাগলে পয়সা দেবে না। আচ্ছা বেশ, এত করে যখন বলছো, দাও 2 প্লেট খেয়েই দেখি। সে কি, তুই না বললি ফুচকা খাবি না, এখন আবার বলছিস খাবি? হ্যাঁ, এ তো আর সালাম চাচার ফুচকা না। একবার খেয়েই দেখি কেমন লাগে। শাকচুনি ফুচকাওয়ালি বানানো ফুচকা খেয়ে শিমুলার রাজু অনেক প্রশংসা করে। কি স্বাদ! কতবার সালাম চাচার কাছে ফুচকা খেয়েছি, কিন্তু এমন স্বাদের ফুচকা আমি এর আগে কখনোই খাইনি। ঠিক বলেছিস শিমুল, আজ থেকে আমরা এখানে ফুচকা খাবো। কিরে শিমুল, রাজু, তোরা এখানে? মানে সালাম চাচা, বলছিলাম কি, বুঝেছি, নতুন ফুচকা পেয়ে তোরা সব দলে দলে এখানে এসেছিস। আর এই যে মেয়ে, কে তুই? এখানে কেন ফুচকা বিক্রি করছিস? কেন, তুমি নোংরা ফুচকা বিক্রি করে লোকেদের অসুস্থ করতে পারবে, আর আমি পরিষ্কারভাবে এখানে ফুচকা বিক্রি করতে পারবো না? কি বললি? তোর এত বড় সাহস! একে তো আমার এলাকায় এসে আমারই পণ্য বিক্রি করছিস, তার উপর আবার আমার মুখে মুখে তর্ক। ভুল কি বলেছি? তুমি তোমার মতো ফুচকা বেচবে, আমি আমার মতো বেচবো। এত ভয় কিসের তোমার? তুমি যদি সৎভাবে কাজ করো তাহলে আমাকে ভয় পেয়ে লাভ কি? ওরে মেয়ে, এই কথা! এতটুকু মেয়ে, অথচ মুখে এত বড় বড় কথা! আমিও দেখবো কদিন তুই এখানে ব্যবসা করতে পারিস। সালাম রেগে মেগে চলে যায়। সন্ধ্যায় ফুচকা বেচা শেষে শাকচুনি আবার নিজের আসল চেহারায় ফেরত আসে। যাক, আজ প্রথম দিন ভালোই ফুচকা বিক্রি হয়েছে। এভাবে ওই সালাম চাচাকে শিক্ষা দিতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি কি করব? টাকা দিয়ে তো আমার কোনো কাজ নেই। শাকচুন্নি আকাশে উড়তে উড়তে অবশেষে একটা গাছে এসে বসে। এই তো বুদ্ধি পেয়েছি। সালাম চাচার নোংরা ফুচকা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আমি তাদেরকে মরতে দেব না। তাদের অনেকেরই তো টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। আমি বরং এই টাকাগুলো তাদের চিকিৎসায় খরচ করব। তাহলে টাকার অভাবে আমার মেয়েটাও তুলির মতো মরে যাবে? এভাবে কেঁদো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। কি করে ব্যবস্থা হবে? ডাক্তার তো বলেছে অনেক টাকা লাগবে। কে দেবে আমাদের এত টাকা? আল্লাহ যখন অসুখ দিয়েছে, আল্লাহই চিকিৎসার টাকা দেবেন। ঘরে চলো। আহারে, চাচা চাচি কত কাঁদছে। না না, আমি আর আমার মতো কাউকে মরতে দেব না। যাই, ওদের দরজার কাছে এই টাকাগুলো রেখে আসি। খুব বেশি টাকা না হলেও এটা ওদের উপকারে লাগবে। কিছুক্ষণ পর মহিলা দরজার সামনে এসে টাকা দেখে অবাক হয়ে যায়। এ কি, এখানে এত টাকা এলো কোত্থেকে? কোথায় গেলি? তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি হয়েছে, ডাকছো কেন? এই দেখো, দরজার সামনেই টাকাগুলো পেলাম। জানি না কে রেখে গেছে। কই দেখি। আরে তাই তো, কিন্তু কে দিল এত টাকা? তুমি বলছিলে না আল্লাহই চিকিৎসার খরচ দেবেন? সবই আল্লাহর হুকুম। তুমি এই টাকা দিয়ে মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করো। এ কি বাবা, আজ তো দেখছি প্রায় সব ফুচকাই ফেরত এসেছে। তোমার বিক্রি হয়নি? না মা, এক বজ্জাত মেয়ে এসেছে ফুচকা বেচতে, ওর কারণে আজ আমার এই দশা। বলেছিলাম তো সৎভাবে ব্যবসা করো, তাহলে আর যেই অবস্থা হতো না। কি বললে? আমার বউ হয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ? সত্যি বলতে আবার ভয় কিসের? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। বুঝেছি, ওই মেয়েকে আচ্ছা শিক্ষা দিতে হবে। এই বয়সে আমার ব্যবসা খেতে এসেছে না? এমন কাজ করবো যে বাপ বাপ বলে পালাবে, আর জীবনে ফুচকা বেচতে আসবে না। কি করবে বাবা? সময় হলে সব জানতে পারবে।
পরদিন সকালে সালাম আর শাকচুন্নি উভয়ই আবার স্কুলের সামনে ফুচকা বেচতে যায়। কিরে কাদের, এত বেলা হয়ে গেল, একটা মানুষও তো ফুচকা খেতে এলো না। এ ওস্তাদ, ওই দেখুন, ওই মেয়ের দোকানে কত ভিড়। তুই আর কাটা গায়ে নুনে ছিঁড়া দিস না, ওই মেয়ের একটা না একটা ব্যবস্থা করতেই হবে। আপনি চিন্তা করবেন না ওস্তাদ, আমার মাথায় একটা খাসা বুদ্ধি আছে। আপনি শুধু দেখুন আমি কি করি। কি করবি? এই দেখুন ওস্তাদ, এগুলো আমি নিয়ে এসেছি। একবার যদি ওই মেয়ের ফুসকার জিনিস এগুলো দিয়ে দিতে পারি, তাহলে এমনিতেই ওর সব খদ্দের আমাদের কাছে চলে আসবে। তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। বেশ বেশ, তাহলে এখনই কাজে লেগে পড়। কি হয়েছে কাদের চাচা? হঠাৎ আমার দোকানে এসেছো যে, কি মতলব? কেন, এই জায়গাটা কি তোর কেনা যে এখানে আসতে পারবো না? না, তা হবে কেন? তবে এসেছো যখন কোনো কাজে এসেছো নিশ্চয়ই। হ্যাঁ, তা তো এসেছি। যা, আমার ওস্তাদ তোকে ডাকছে। সে কি? কেন? তার যখন এতই দরকার তাহলে সেই আসুক না এখানে। বেশি কথা না বলে যা, নইলে কিন্তু। আচ্ছা বাবা, যাচ্ছি। তুমি তাহলে আমার দোকান পাহারা দাও। পাহারা দেবো বলেই তো এসেছি। মেয়েটা আসার আগে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। কাদের দ্রুত ফুচকার ডাবড়িতে সবগুলো তেলাপোকা ঢেলে দৌড়ে চলে যায় তার নিজের দোকানে। কি হয়েছে সালাম চাচা, আমাকে ডেকেছো? আমি আবার তোকে ডাকবো কেন? মানে, যা যা, তুই নিজের দোকানে যা। ওস্তাদ যে জন্য তোকে ডেকে দিল সে কাজ হয়ে গেছে। কি যে বলো, কিছু তো মাথায় ঢোকে না। আচ্ছা, আমি যাচ্ছি। না, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। কাদের চাচা নিশ্চয়ই কোনো মতলবে এখানে এসেছিল। আমাকে তো জানতেই হবে। মেয়েটা চোখ বন্ধ করে সবকিছু দেখতে পায়। ও, এই ব্যাপার। তাহলে তো সময় চলেই এসেছে সালাম চাচাকে মোক্ষম শিক্ষা দেওয়ার। কিরে কাদের, কি করলি? আমি তো দেখছি ওর দোকানে উল্টো বীর বেড়ে গেল। ওই দেখুন ওস্তাদ, মনে হয় কাজ হয়ে গেছে। তাই তো সবাই ওই মেয়ের দোকান ফেলে আমাদের দোকানের দিকে আসছে। সালাম চাচা, তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা দাও দেখি। হ্যাঁ চাচা, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই দাঁড়াও, এখনই দিচ্ছি। কাদের আর সালাম দ্রুত সবাইকে ফুচকা দেয়, সাথে সাথে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। এ কি? ছি ছি, তেলাপোকা। ছি সালাম চাচা, এতদিন শুধু শুনেছি, আজ তো নিজের চোখে দেখলাম। এ বাবা, শুধু তেলাপোকা নাকি, এ তো দেখছি মরা ইঁদুরও আছে। ছি 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 ছি, তুমি এত নোংরা। ওরে পাজি নোংরা লোক, এমন নোংরা ফুচকা খাইয়ে আমাদের ছেলে মেয়ে সর্বনাশ করছিস। এ কি, কি হচ্ছে এসব? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। কি হচ্ছে জানো না, তাই না? সজলই ঠিক বলেছিল, এই লোকের কারণে তুলি মরেছে। সবাই মারো, মারো ওকে। ওরে বাবারে, মরে গেলাম। এ কি কাদের, তুই না ওই মেয়ের ফুসকাতে তেলাপোকা মেশাতে গিয়েছিলি? তাহলে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ওস্তাদ। আমার মনে হয় ওই মেয়ে নির্ঘাত জাদু জানে। কি হয়েছে সালাম চাচা, এখন কেমন লাগছে? ওরে শয়তান মেয়ে, আমাদের মার খাইয়ে এখন তুই হাসছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সালাম মেয়েটাকে মারতে গেলে সালামের হাতটা হাওয়ায় উঠে একাই ভেঙে যায়। ওরে বাবারে, মরে গেলাম। আমার হাতটা কে ভেঙে দিল? কে তুই? তুই তো কোনো সাধারণ মেয়ে না। ওস্তাদ, বলেছিলাম না এই মেয়ে নির্ঘাত জাদু জানে। আমি কে দেখবে? আচ্ছা বেশ, তাহলে দেখো।
বাবারে, শাকচুন্নি! নিচে বাসলে পরের নাম, পালাই আমি। ওরে বাবা, শাকচুন্নি! হ্যাঁ ফুসকা চাচা, আমি শাকচুন্নি। তবে আমাকে তুমি শাকচুন্নি বানিয়েছো। ফুসকা চাচা, এই নাম তো শুধু আমাকে তুলি ডাকতো। হ্যাঁ চাচা, আমি সেই তুলি যাকে তুমি নোংরা ফুচকা খাইয়ে মেরে ফেলেছো। তাতে তোমাকে শাস্তি দিতে আমার এই ব্যবস্থা, কিন্তু তাতেও তোমার আক্কেল হয়নি। তাই আজ এক্ষুনি আমি তোমার ঘাড়টা মটকে দেব। ওরে বাবারে, না না, আমাকে মারিস না। আমার ভুল হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দে। তোমাকে ক্ষমা করলে আমি কি আমার জীবন ফেরত পাবো? মা, আমায় ছেড়ে দে, আমার ভুল হয়েছে। আমি তোকে কথা দিচ্ছি, আর কখনো নোংরাভাবে ফুচকা বিক্রি করব না। প্রয়োজনে আমি এই ব্যবসা ছেড়ে ফল বিক্রি করব। না না, তোমাকে ছাড়া যাবে না। তোমার কারণে যারা অসুস্থ হয়েছে তারাও তো চিকিৎসার অভাবে মরার পথে। দয়া করে আমাকে মারিস না। আচ্ছা, আমি তোকে বলছি, ওদের সবার চিকিৎসা আমি নিজের টাকায় করাবো, তবু আমায় মারিস না। বেশ, তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে কথা দাও আর কখনো অসৎ ব্যবসা করবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যাই করব সৎভাবে করব। তাহলে তোমায় ছেড়ে দিলাম। তোমাকে শিক্ষা দেওয়াটাই আমার শেষ ইচ্ছে ছিল। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ হলো। এবার আমি মুক্তি পাবো। সাথে সাথে চারপাশে সোনালি আলোয় ঝলমল করে তুলির আত্মা চিরতরে মুক্তি পেল।